বলটা একেবারে ক্লিন বল লেগ স্টাম্পটা শুরু করেছেন, এবার করেছিলেন জোরালো আবেদনটা হয়েছিল, আম্পায়ার এখনো সাড়া দেননি, শেষ পর্যন্ত আঙুল তুলে জানান দিয়ে দিলেন আউট। আলো স্বল্পতার কারণে যেহেতু খেলাটা শুরু হতেই অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য খেলাটা হচ্ছে। এবার কিন্তু বলটা অফ স্ট্রিকের বাইরের বল, তবে শর্ট মিড উইকেটে ফেলে একবারের জন্য প্রান্ত বদল, দুইবারের জন্য রান আউটের চেষ্টা, তবে রান আউট হয়ে যাবে সম্ভবত, তবে এবার আউট। কি বলছেন সেকেন্ড ম্যাচটা কেমন করতে পারে? আমি আসলে ক্রিকেট খেলা এটা হতেই পারে। কি ভাই পল্লব ভাই আছে ফিল্ডিং টিমে, পল্লব ভাই সঙ্গে ধন্যবাদ। পরবর্তী বলটা শর্ট প্যান্টে ঘুরিয়েছিলেন নাজিম, তবে এবার হাওয়াতে বুলেট গতিত তবে চোখে বলে তাকে দেখতে পারলেন। ধন্যবাদ পিকুল ভাই আমাদেরকে আনানোর জন্য। পরবর্তী বলটা হাঁকিয়েছিলেন, তবে পল্লব রহমান আউট হয়ে যাবেন। পরবর্তী বলটা পল্লব রহমান করেছিলেন শর্ট প্যান্টে, দারুণ নো ম্যাচ ল্যান্ডে হাওয়াই আছে, রনি আছেন বলের তলে, তবে এবার আউট হয়ে যাবে। দারুণ একটা রান দেয়নি, তবে আলিফ ছিলেন বলের তলে, নিঃসন্দেহে একটা ক্যাচ, দারুণ একটা। তবে এবার কিন্তু হাওয়াতে বুলেট গতিতে, ঠিক না? হ্যাঁ অবশ্যই। সেখান থেকে সাজু বোলিং মার্কে, তবে এবার রনি হাঁকাইছিলেন, বলটা খোলেন ঘুরিয়ে, রনি বললো আমি মারবো মন্দিরে। পরবর্তী মিড উইকেটে ফিল্ডার নাই, চোখের পলকে বাউন্ডারি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবারও বোলিং মার্কে সাজু, ব্যাটসম্যান হাবিব, হাওয়াতে এবার বুলেট গতিতে হেরে গেছে ভাই। পরবর্তী বাথান গাছি ফল ভান্ডার, এবার ইনসাইডেড বল দেখতে পেলাম, ইনসাইডেড বল। আমজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদেরকে এর সাথে আরেকটি ছয়ের মার নলক শট দেখতে পারলাম আমরা। ভালো একটা বল করে, মোটামুটি খারাপ না। পরবর্তী বলটা, তবে এবার কিন্তু আউট হয়েছেন আরমান, কিন্তু বোকা বানালেন রনিকে দাদা। তবে এবার ক্লিন বল, আরমান কিন্তু ক্লিন বল করলেন, পল্লব বলেন আরে ছয়টা ধরতে পারলাম না। আলিফের ব্যাটে ফাইনালে চলে গেলেন খাজুরা ক্রিকেট একাদশ ফাইনালে।